এবার দেখো এই কোশ্চেনটা আছে, অ্যামং দ্য ফলোইং দ্য কারেন্ট অর্ডার অফ অ্যাসিডিটি। আমরা কি বলেছিলাম, অ্যাসিডিক স্ট্রেন্থ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, কি বলেছিলাম এর আগের ক্লাসে বলেছিলাম, ইজ ডাইরেক্টলি অ্যাসিডিক স্ট্রেন্থ অফ অ্যাসিড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অক্সিডেশন স্টেট অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম, তাই না? তাহলে একই রকম SiO4 SiO3 SiO এটা হবে, তাহলে অ্যান্সার এটা হবে। কিন্তু এখানে আমরা কি, এখানে আমরা আয়নিক ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট থেকে দেখব। অ্যাসিড কি, অ্যাসিড কি, অ্যাসিড হচ্ছে H প্লাস এর কনসেন্ট্রেশন যত বেশি হবে পিএইচ তার কম হবে, মানে তার অ্যাসিডিটি কি হবে, বেশি হবে, অ্যাসিডিক স্ট্রেন্থ কি হবে, বেশি হবে। ভালো করে বোঝো, অ্যাসিডিক স্ট্রেন্থ কি হবে, বেশি হবে। এখানে বলছি অ্যাসিডের ক্ষেত্রে কি, অ্যাসিডিক স্ট্রেন্থ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু H প্লাস কনসেন্ট্রেশন যত বেশি হবে অ্যাসিডিক স্ট্রেন্থ তার তত বেশি হবে, মানে পিএইচ এর সঙ্গে ইনভার্সলি, মানে OH মাইনাসের সঙ্গে ইনভার্সলি, কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পিএইচ, তাই না? এটা হবে অ্যাসিডিক স্ট্রেন্থ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Ka, ইনভার্সলি প্রপোর্শনাল টু Kb, কিন্তু ইনভার্সলি সরি Kb, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু pKa, আর হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু pKb, তাই না? এটুকু আমরা জানি। তাহলে কি SiO4 মাইনাস যে যত ভালো অ্যাসিড তার Ka তত ভালো হবে, বুঝতে পেরেছো? Ka যত ভালো হবে, Ka যার যত বেশি হবে তার অ্যাসিডিক স্ট্রেন্থ কি হবে, তত বেশি হবে। তাহলে অ্যান্সার কি হবে, এটা হবে অ্যান্সার কি হবে, 1 নম্বরটা। চলো বুঝতে পেরেছো?